গেল বছরের জুন মাস আচমকা কোনো পূর্ব সতর্কতা ছাড়াই ইরানের উপর ঝাঁপিয়ে পড়ে ইসরায়েলের হানাদাররা। সেই হামলায় নিহত হয় ইরানের একবারে শীর্ষ পর্যায়ের সামরিক কর্মকর্তারা, কিন্তু ইরান বিচলিত হয়নি মোটেও। তার কয়েক ঘন্টা পরই বীর বিক্রমে পাল্টা আক্রমণ শুরু করে আয়াতুল্লাহ খামেনির বাহিনী, যার মূল নেতৃত্বে ছিল ইরানের ইসলামী বিপ্লবী গার্ড। অথচ ইসরায়েলের আক্রমণে তাদের প্রধান এবং রকেট ফোর্সের প্রধানও নিহত হয়। টানা 12 দিন ধরে আইআরজিসির নেতৃত্বে চলে ইসরায়েলে তুমুল আক্রমণ। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। আইআরজিসি এমন এক বাহিনী যারা যে কোনো মুহূর্তে যে কোনো ত্যাগের বিনিময়ে ইরানের ইসলামী বিপ্লবকে রক্ষা করতে প্রতিজ্ঞাবদ্ধ। তাই তো যুদ্ধের প্রথম ক্ষণেই এত বিপুল ক্ষয়ক্ষতি সত্ত্বেও ইসরায়েলের বিরুদ্ধে গড়ে তুলেছিল তুমুল প্রতিরোধ। এবারও যখন আমেরিকার আগ্রাসনের ভয় বাড়ছে, তখন ইরানের প্রতিরোধের মূল ভরসার নাম আইআরজিসি। ইরানের প্রতি এ বাহিনীর দায়বদ্ধতার শক্তির নজির দেখে পশ্চিমারা এখন একে নিষিদ্ধের দাবি তুলে ইউরোপীয় ইউনিয়নের কাছে আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্তির দাবি তুলেছে ইতালি। দাবিটি বাস্তবায়িত হলে সংগঠনটির বিরুদ্ধে আইনি পদক্ষেপ, অর্থনৈতিক নিষেধাজ্ঞার খড়গ চাপিয়ে দেয়া যাবে। ইতোমধ্যেই সংগঠনটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র, কিন্তু নিষিদ্ধ করেছে আইআরজিসিকে দমানো যাবে না তা ভালো করেই জানে তারা। পশ্চিমা নিষেধাজ্ঞা নিয়ে মোটেই বিচলিত নয় আইআরজিসি। ইরানের স্বার্থ রক্ষায় জোরদারভাবেই অব্যাহত রেখেছে তাদের সব ধরনের কর্মকাণ্ড। মূলত 1979 সালে ইরানের ইসলামী বিপ্লবের পর দেশটির প্রথম ধর্মীয় নেতা রুহুল্লাহ খমেনির হাত ধরে ইরানের সশস্ত্র বাহিনীর সবচেয়ে শক্তিশালী শাখা আইআরজিসির যাত্রা শুরু হয়। 1980 থেকে 88 সময়কালে ইরান ইরাক যুদ্ধের সময় সংগঠনটি আরও শক্তিশালী হয়। হাজার হাজার স্বেচ্ছাসেবক সংগ্রহ করে বিতর্কিত কিন্তু কার্যকর হিউম্যান ওয়েভ ট্যাকটিক্স কাজে লাগিয়ে কোণঠাসা করে প্রতিবেশী ইরাককে। ইরানের রাজনৈতিক ও অর্থনৈতিক বিভিন্ন ক্ষেত্রে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে সংগঠনটির অস্তিত্ব। দেশটির সীমান্ত নিরাপত্তা রক্ষা, সরকারের ভেতরে স্থিতিশীলতা ধরে রাখা, সেনা ও অস্ত্র ব্যবস্থা পরিচালনা এবং পারমাণবিক কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র রক্ষণাবেক্ষণে নিবেদিত প্রাণ হয়ে কাজ করছেন বাহিনীর সদস্যরা। মধ্যপ্রাচ্যে ইরানের স্বার্থ রক্ষায় এর কুদস ফোর্স সিরিয়া, ইরাক, লেবানন, ইয়েমেন, গাজায় পালন করছে সক্রিয় ভূমিকা। প্রান্তীয় সমুন্নত রেখেছে ইরানি প্রতিরোধের ধারাকে। এবার যখন আমেরিকান আগ্রাসনের আশঙ্কা প্রতিনিয়ত বাড়ছে, আইআরজিসিও নিজেকে প্রস্তুত রেখেছে ইরানকে রক্ষা করার জন্য। জয়া সরকার, ৭১।